প্রিএমশন একটা কথা আছে না, প্রিএমটিভ অ্যাকশন হয়। গোয়েন্দা সংস্থা গোপনে জানতে পেরেছে এখানে এই ধরনের একটা অঘটন হতে পারে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের থেকেই অ্যাকশন নেয়। তখন পর্যন্ত কোর্ট হয়তো কিছু বলে না, অ্যাডমিনিস্ট্রেশন কিছু বলে নাই, কিন্তু তারা নেয়। যদি না নেয় তবেই আমরা সমালোচনা করি। আমাদের দেশে গোয়েন্দা বাহিনী আছে কেন? তাদের কাজ কি? তারা এগুলো খবর রাখতে পারে, আমরা বলি সব সময়। তো এইখানের বিষয়টা যদি তাই ধরেন, খুলনার এই বিষয়টাতে যদি আমি এরকম করে বলি যে এটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু করে নাই তো এতদিন পর্যন্ত। কবে করবে? আমি 7 দিন আর অপেক্ষা করলাম, তারপরে করলো না, তখন কি হবে? তখন যদি একই কথা বলি না, দেখা যাক আইন শৃঙ্খলা বাহিনী কী করে বা প্রশাসন কি করে, তাহলে বোঝা যাবে যে আপনি দায়িত্বটা অ্যাভয়েড করছেন। আমি বর্তমান সরকারকে এই সমস্ত ব্যাপারে মানে সরকার বলতে চাই না যে তারা দায়িত্ব অবহেলা করছেন বা ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছেন, বলতে চাই না, সবসময় জন্য বলতে চাই না। কিন্তু তারপরে আমি এরকম মনে করি অনেকগুলো এরকম উদাহরণ আছে যে পরিস্থিতিটা তৈরি হতে পারতো না যদি গভর্নমেন্টের বিশেষ করে এই ধরনের বাহিনী আগে থাকতে অ্যাক্টিভ থাকতো। আমি অনেক উদাহরণ দিতে পারি, সেই উদাহরণ দিয়ে শুধু মানে এখানে পরিসরটা ভারী হবে সেটা দরকার মনে করছি না। কিন্তু এমন এমন ঘটনা ঘটেছে, ধরেন আপনি এখন একটা বাড়ি ভাঙতে গেছেন বুলডোজার দিয়ে। আমি এ পর্যন্ত যতগুলো টক শোতে এসেছি প্রায় সব জায়গাতে বলছি এই বুলডোজারটা কার, অথরিটিকে, কার নির্দেশে তারা সেখানে গেল, আমি আজ পর্যন্ত কিন্তু জানি না। আমি জানি না যে আপনারা জানেন কি না। তো বুলডোজার গিয়ে একটা বাড়ি ভেঙে দিচ্ছে, তারপরে কোনো আনসারই দেবেন না। আপনি যদি বলেন না তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই কিছু করেছে, এইটা তো হলো না। এটা আপনি যত ভালো মানুষ হন, আপনার সরকারের যত সমর্থন থাকুক, সরকারকে মানুষ যত ভালো বা মন্দ বলুক, আপনি যদি ডিউটিটা পালন না করেন তাহলে দিন শেষে কিন্তু আপনার উপরে এটা আসবে। বাউলদের ব্যাপার নিয়ে যেটা ঘটছে এইটা তো খুবই স্পষ্ট যে বাউলরা গানের মধ্যে দিয়ে বা তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তাদের যে মত বা মতবাদ প্রকাশ করে সেটা অনেকের পছন্দ নয়। হামলাটা এই কারণে। এবং আমাদের সোসাইটি এমনিতে এক ধরনের মানে সামন্তবাদী সংস্কৃতিতে আচ্ছন্ন, তো এখানে অন্ধত্ব বন্ধাত্ব এগুলো বেশি, এবং সেগুলোকে খুব ইজিলি ফর্মেন্ট করা যায়, উস্কে দেওয়া যায়। এগুলো দিয়ে মানুষকে সংঘবদ্ধ করে যেটা মবও তৈরি করা যায়। বাউলরা একেবারে নির্বিরোধ টাইপের মানুষ, আমরা সবাই জানি। তাদের উপরে আঘাত যদি রাষ্ট্র রক্ষা করতে না পারে তাহলে রাষ্ট্রকে সেই দায়ে অস্বীকার করতে পারবে না, রাষ্ট্রকে সেটা বহন করতে হবে। এবং আমি মনে করি এই দায় রাষ্ট্রের উপরে আলটিমেটলি যাবেই, আজকে তারা যে কোনো রকম কথাই বলুন না কেন। আমি এত বড় একটা প্রশ্ন করেছি, আবার খুব সংক্ষেপে বলতে বলছেন, খুবই বিপদের বিষয়। প্রথমত আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা পশু লুকিয়ে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই। নাহলে লোকে আবার বোঝা যাবে কাউকে কাউকে গাল দিচ্ছি বোধ হয়। তো ওই পশুত্ব যখন সুযোগ পায় তখনই মাথা চাড়া দেয়, আমি তাই মনে করি। একদম স্বাধীনতার পর পর এরকম হয়েছিল না, চোর, পকেট মার, গরু চোর, রেগুলার বার পিঠাতেও লোক মারা যেত। এখন এটা অতখানি ভায়োলেন্ট নাই। সেই অর্থে আজাদ সাহেব যেটা বলেছে এবং এটা ঠিক বলেছেন যে এইটার ওইটা ঠিক এক জিনিস নয়। কিন্তু তারপরে এখন যেটা হয়েছে এটাও এক ধরনের মবক্রেসি। আর সব শেষে আপনি যেটা বললেন দ্যাট ইজ এ মোটিভেটেড সামথিং, ওটাকে মবক্রেসি বলবেন কিনা জানি না। তৌহিদি জনতার নামটাই সিগনিফাই করে যে এটা মবক্রেসি না, এটা একটা উচ্ছ্বাস, আবেগ বা একটা রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে না। একটা হিসাব করে একটা লক্ষ্য, একটা বক্তব্য বা ন্যারেটিভ সামনে রেখে মানুষকে সংঘবদ্ধ করা হয় এবং একটা ভায়োলেন্স করা হয়। এটা কি আপনার মনে হয় যে নির্বাচন সামনে বলে এখন আবার এই উপদ্রবটা সামনে এসেছে? না, নির্বাচনের আগে সামনে এর আগে আমরা কিন্তু দেখেছিলাম যে মাজার ভাঙার একটা ছিল, সেটা কমে গেল, এখন আবার এই ধরনের তখন কি দেখো নির্বাচনের বাতাস যে লেগেছে না, আরো যত লাগবে আমি মনে করি এটা কমে যাবে, কারণ মানুষ এগুলো তো কানই দেবে না, কানই দেবে না। কিন্তু এখন একটা ভিন্ন প্রার্থী যাকে আমি হেট করি, যার জেতাটা চাই না, তার নামে কোনো মত তৈরি করা যাবে কি না, করলে কিভাবে, এটা ঠিক আমার এখনো পর্যন্ত পারসেপশন নাই। এরকম চেষ্টা হবে বলে খুব মনে হয় না, হলে খুব রেয়ার ঘটনা ঘটবে।